خلق وإنك لخلق عظيم. وعن عائشة رضي الله عنها قالت كان خلقه القرآن. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়াপরবশ হয়ে সহিহ আকীদা ও মানহাজের এই মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দাওয়াতি নীতি, দাওয়াতের ক্ষেত্রে তার হিকমত, তার চরিত্র, ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রকমারি এবং বিভিন্ন পন্থা তিনি ব্যবহার করতেন, তার কিছু আমরা আপনাদের সামনে আজকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং দাওয়াতি ক্ষেত্রে উম্মতকে এটা অনুসরণ করতে হবে। এবং আমি এই বিষয়ে একাধিকবার, হয়তো মুসল্লিদের মনে আছে কিনা, একাধিকবার আমি এই বিষয়ে বক্তব্য রেখেছি এবং এই বিষয়ে বহু জায়গায় বক্তব্য রেখেছি। চট্টগ্রামেও আমি এই বিষয়ে বক্তব্য রেখেছি। উসুলুদ দাওয়া, দাওয়াতের মূলনীতি, দাওয়াতের নীতিমালা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের যেমন নবী রাসূল, তিনি হচ্ছেন এক নম্বর দায়ী, এক নম্বর দাওয়াত দানকারী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী হিসেবেও আল্লাহ আখ্যায়িত করেছেন। তিনি মুআল্লিম, তিনি একসাথে তিনি নবী রাসূল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন দায়ী, তিনি শিক্ষক। মানে মানুষের পরিপূর্ণ যত গুণ থাকা দরকার, সমস্ত গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন। শুধু আল্লাহর গুণ নয়, আল্লাহর গুণ হলো পরিপূর্ণ। আল্লাহর গুণ যত আছে সব হলো তিনি স্রষ্টা হিসেবে তার গুণাবলী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণতা সৃষ্টি হিসেবে মানুষের মধ্যে তিনি ছিলেন পরিপূর্ণ কামেল ব্যক্তি। আমরা তো পীর মুর্শিদকে কামেল বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন ব্যক্তি এই উম্মতের মধ্যে কামেল নয়, পরিপূর্ণ নয়। ত্রুটি থাকতে হবে, ত্রুটি থাকা ফরজ। ত্রুটি না থাকলে সে তো হয় নবী, না হয় ফেরেশতা। অতএব ইনসান কামেল, পরিপূর্ণ গুণের অধিকারী, মানুষের মধ্যে পরিপূর্ণ গুণের অধিকারী, তাও একটা গুণও কিন্তু আল্লাহর মতো নয়। আল্লাহ রসুলকেও কিন্তু রহিম, করিম, রউফ এগুলো গুণ
দেওয়া হয়েছে, এই গুণগুলো ব্যবহার করা হয়েছে কোরআনে। কিন্তু তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো আল্লাহর মতো না। আল্লাহর মতো রহিম তিনি না, আল্লাহর মতো রউফ তিনি না, আল্লাহর মতো করিম তিনি না। তো এই যে উসুলুদ দাওয়াত, দাওয়াতের ক্ষেত্রে নিয়ম নীতি অনুসরণ করা, তো কয়েকটা আমি এর আগে এই মসজিদের খুতবায় এই মেম্বরে এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। সেটা কি, যে দাওয়াতের 4টা মূলনীতি আছে। এই মূলনীতিগুলো, 1 নম্বর হলো আমি কিসের দিকে দাওয়াত দিব এইটা নির্ধারণ করতে হবে। আজকে তো বলি আমরা যে আল্লাহর দিকে দাওয়াত, দ্বীনের দিকে দাওয়াত হবে, কিন্তু আসলে এই দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার আগেই অনেক কিছুর দিকে দাওয়াত দেওয়া হয়। দেখা যায় দ্বীনের দাওয়াতটা পরে চলে গেছে। আগে আপনি যদি দ্বীনের দাওয়াত দেন তাহলে আগে আমাদের দলে নাম লেখান। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে দেখা যায় যে দলের দিকে দাওয়াতটা আগে দিতে হয়। দলের নেতার আগে মুরিদ হইতে হয়, তারপরে আপনি আসেন। এই যে এরকম এখানে উন্মুক্ত সবাই যে কোনো দলের সহি আকীদা এবং সহি মানহাজের আলেম হইলেই এখানে খুতবা দিতে পারে, এরকম মসজিদ কয়টা আছে? এমনকি আহলে হাদিসের মধ্যেই কয়টা আছে এরকম মসজিদ, যে সবাইকে খুতবা দিতে চাইলে তার ব্যাকগ্রাউন্ড খোঁজা হয়, সে কি সংগঠনে আছে না নাই, সে কি আমাদের আমিরকে মানে কি মানে না, আমাদের সভাপতি সাহেবের নিচে থাকতে রাজি কি রাজি না, নাকি উনি এসে আবার সভাপতি সাহেবের উপরের পদটা বা সভাপতি সাহেবের পদটা নেওয়ার জন্য টানাটানি করবে নাকি। হ্যাঁ, যদি এত বড় আলেম হয় তাহলে ওটাকে আগে দূরে রাখো। যদি কোনো বড় আলেম হয় এক সময় এসে আমার সভাপতির পদটাই টানাটানি করবে, তাহলে এটার দরকার নেই, এত বড় আলেমের দরকার নেই আমার। ঠিক আছে, এইগুলো সব ফর্মুলা মেনটেন করতে হয়। কিসের? আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য। এই যে এগুলো আগাছা, এই যে আগাছা পরগাছা, এগুলো এই জন্য আমরা আলোচনা করেছি একবারে খাঁটি আল্লাহর জন্য, ডাইরেক্ট কোনো ভূমিকা ছাড়া আল্লাহর দিকে দাওয়াত, আর কিচ্ছুরই দিকে দাওয়াত হবে না। আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত, তাওহীদের দিকে দাওয়াত। আর একটা বিষয় বলছিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে কিসের দিকে দাওয়াত দিব? যেদিকে দাওয়াত দিতে হবে মওজুউদ দাওয়া, দাওয়াতের বিষয় সরাসরি ইসলাম, সরাসরি ইলাল্লাহ, সরাসরি দ্বীন, সরাসরি তাওহীদ, সরাসরি সুন্নাহ। দ্বীন বলতে যা বুঝাই একটু খালি শব্দগুলো বললাম। এরপরে এরপরের বিষয় হলো কে দাওয়াত দিবে, দায়ী কে হবে, দাওয়াত দানকারী তার কি কোয়ালিটি থাকতে হবে। এইগুলো হলো দাওয়াতের ক্ষেত্রে আমরা মূলনীতি। আর একটা হলো কে দাওয়াত দিবে, কাকে দাওয়াত দিব, কে দাওয়াত দিবে তার কোয়ালিটি থাকতে হবে। এই জেনতেন মানুষ দাওয়াত দিলে মুশকিল আছে, বুঝেছেন? জেনতেন মানুষ দাওয়াত দিলে বিপদ আছে। হ্যাঁ, কি বলবে? আবল তাবল কথা বলে দাওয়াত দিবে, জয়ীফ জাল হাদিস বলে দাওয়াত আপনাকে আকৃষ্ট করে দাওয়াত দিবে।
যায় কি, এই যে জয়ীফ জাল হাদিসের মাধ্যমে দাওয়াত শুনলেন, তারপরে আপনি দাওয়াত কবুল করে তো চলে গেলেন 49 কোটি নেকি নেওয়ার জন্য, এর ফলাফল কি দাঁড়াবে? সরাসরি জাহান্নাম। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করলো, সে জাহান্নামের মধ্যে তার স্থান দখল করে ফেললো এই দুনিয়াতে। কে দাওয়াত দিবে? আলেম দাওয়াত দিবে, জাহেল মানুষও দাওয়াত দিবে, কিন্তু যতটুকু জানে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তুমি জানো ওইটা প্রচার করো, এর বেশি প্রচার করো। জানো একটা আয়াত, তুমি 10টা প্রচার করতে যাও কেন? যা জানো না সেটাও প্রচার করো কেন? ঠিক আছে, দাওয়াতের বিষয়। তারপরে দাওয়াত দানকারী ব্যক্তি ছাড়া দাওয়াত হইতে পারে? আল্লাহর দিকে দাওয়াত কে দিবে? আর মাদউ, কাকে দাওয়াত দিব? দাওয়াত প্রাপ্ত লোকেরা কত ধরনের হইতে পারে? 1 নম্বরে কাফের, 2 নম্বর মুনাফিক। কাফেরের মধ্যে ক্লাসিফিকেশন আছে আবার, কাফের, হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের, খ্রিস্টান কাফের, আছে না? আবার গেল কাফের গ্রুপ শেষ, ফাসেক ফাজের, বেদাতি, দেওবন্দি, বেরেলভি, সুন্নি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, দরগা পূজারি, দরবার পূজারি, খানকা পূজারি আছে। এগুলো কি মুসলমান গ্রুপের মধ্যে? কাদিয়ানি, হ্যাঁ, কাদেরকে দাওয়াত দেব? প্রত্যেককে দাওয়াত দেওয়ার আলাদা আলাদা টেকনিক হইতে পারে, কিছু পার্থক্য হইতে একজনের থেকে আর একজন। এলো মাদউ, যাদেরকে দাওয়াত দিব অবশ্যই থাকতে, এগুলো রোকন, এগুলো উসুল। আপনি যাদেরকে দাওয়াত দিব এরাই যদি না থাকে, এদের সম্পর্কে যদি আমার নলেজ না থাকে, তা আমি কিভাবে দাওয়াত দেব? আলহামদুলিল্লাহ, কয়টা গেল? 3টা গেল। 3টা মূলনীতি লক্ষ্য রাখতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। চতুর্থ মূলনীতিটা হচ্ছে, সেটা হলো আল আসালিবু ওয়াল ওয়াসাইলু। কি পদ্ধতিতে দাওয়াত দিব, কি নিয়মে দাওয়াত দিব? হ্যাঁ, দাওয়াত দানকারী ব্যক্তির কি আখলাক থাকতে হবে, কি চরিত্র থাকতে হবে, কি হিকমত থাকতে হবে, ইত্যাদি বিষয়। তাহলে কয়টা গেল? 4টা বিষয়। এই যে চতুর্থ বিষয়, এই চতুর্থ বিষয়ে একটা বিরাট ধরনের গন্ডগোল চলছে। আমি তো একজন দায়ী, কিন্তু দাওয়াত দিতে গিয়ে এখন আমার অনেক পণ্ডিত, মহাপণ্ডিত এরা বলতেছে ইনার চতুর্থ মূলনীতিটা নাই। চতুর্থ মূলনীতি নাই। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে টেকনিক দরকার, যে আচরণ দরকার, যে ব্যবহার থাকা দরকার, যেভাবে কথা বলা দরকার, যেভাবে কথা বলা উচিত, এইভাবে উনি জানে না, বুঝছেন? অথচ এই বিষয়ে আমি এই মসজিদে কতবার খুতবা দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কথা। যদি আমার দাওয়াত দেওয়ার পদ্ধতির মধ্যে, দাওয়াত দেওয়ার ভাষার মধ্যে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আচার ব্যবহার, আচরণের মধ্যে ভুল হয়ে থাকে, তো এই ভুল হওয়া কি অস্বাভাবিক জিনিস নাকি? আমি তো আগেই বলছি যে মানুষের মধ্যে কামিল ব্যক্তি হলো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোন কামিল ব্যক্তি সাহাবীদের মধ্যেও ছিল না পরিপূর্ণ গুণে। অনেক সাহাবী বড় বড় ভুল করে বসছেন।
এই জন্য তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কি বলেছিলেন? খলিফা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসকের পদ উনি যখন অলংকৃত করলেন, সবাই মিলে তাকে শাসক নির্ধারণ করলেন, তখন তিনি ভাষণ দিয়েছিলেন। ভাষণে কি বলেছিলেন? আতিউনি মা আতাআতুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার কথা মান্য করে চলবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের গণ্ডির মধ্যে থাকি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমি যে সীমা নির্ধারণ করে দিয়েছে এই সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকি। আর আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সীমা থেকে অতিক্রম করি তাহলে ফালা সামআ ওয়ালা তাআতা আলাইকুম, তাহলে আমি ঘোষণা দিচ্ছি আমার আনুগত্য করার, আমার অনুসরণ করার কোনো দরকার নাই তোমাদের। আল্লাহু আকবার। কিছু ঘটনা ঘটেও গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে বিচার নিতে, হে খলিফাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দাদি, আমার নাতি মারা গেছে, মানে ছেলের ঘরের নাতি মারা গেছে, পোতা বলা হয়, অনেক আমাদের গ্রাম্য ভাষায় তাকে পোতা বলা হয়। তা আমি কি কোনো ভাগ টাগ পাবো নাতি? আমি দাদি, না 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 না, দাদি আবার কিভাবে ভাগ পাই? তো চলে গেছে। হ্যাঁ, তো এই কথা, এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ফয়সালা দিয়ে দিয়েছে। এরপরে একজন সাহাবী বলছে, আবু বকর আপনি তো ভুল করে ফেললেন। এরকম আমি আল্লাহ রসুলের কাছে বসা ছিলাম, একজন ফতোয়া জিজ্ঞেস করলো দাদি কতটুক পাবে। তা আমি নিজ কানে শুনেছি, নিজে দেখেছি এই দৃশ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে নাতির 1/6 ভাগ দিয়েছেন সম্পত্তির। তা আপনি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গরমিল করে ফেললেন যে তাই নাকি? আর কেউ জানে এই হাদিস? আরো 2-1 সাক্ষী দিলেন, হ্যাঁ আমিও জানি। বলছে আবু বকরের এটা ভুল হয়ে গেছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় সিরিয়াল কি আকরামুজ্জামান নাকি? হ্যাঁ, আকরামুজ্জামান। তা আপনি এরকম মনে করেন কেন? উম্মতে মুহাম্মাদীর দ্বিতীয় ব্যক্তি হলো, সিরিয়ালে 2 নম্বর ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আকরামুজ্জামান নয়। এটা মাথায় রাখতে হবে। কে আপনাকে বললো যে আকরামুজ্জামান? লক্ষ লক্ষ সাহাবী আছে, তাবেঈ আছে, কত কি। আমি তো কখনো এই পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে আমি নিজেকে আলেম দাবি করেছি, কখনো না। বরং কি দাবি করেছি? আমি আলেম নই। এইটা পাবেন আপনারা আমার ফেসবুক, আমার বিভিন্ন বক্তব্যের মধ্যে যদি পান তাহলে এইটা পাবেন। কি পাবেন? যে আকরামুজ্জামান আলেম নয়। কখনোই আপনি একটা বাক্য দেখাইতে পারবেন না যে আমি কখনো স্বীকার করেছি বা দাবি করেছি আলেম। কি দাবি করেছি? যে আমি আলেম নই। এটা পাবেন, আপনি দেখেন, খুঁজে পাবেন। অনেকেই হয়তো আজকেই বের করে দিতে পারবে। আমি আলেম এটা বলতে পারবে না কেউ আমি দাবি করেছি কখনো। কিন্তু আমাদের দেশের হেফজখানায় পাস, হাফেজি পাস, দাওরা হাদিস পাস, মুফতি পাস, ফার্স্ট ক্লাস মুফতি, ফার্স্ট ক্লাসে পাস, সেকেন্ড ক্লাসে পাস, থার্ড ক্লাসে পাস, টেনে টুনে পাস মুফতিও এই দেশে আছে। মুফতি বিড়ম্বনা, মুফতি আবর্জনা এই দেশে বয়ে গেছে। এবং কখনো স্বীকার করাইতে পারবেন না এই আকরামুজ্জামানের মুখ দিয়ে যে আপনি একবার বলেন আলেম আমি, কখনো স্বীকার করাইতে পারবেন না।
এই দেশে আলেম হওয়ার জন্য এই যে সিরিয়াল লেগে আছে, তাহিরি হুজুর নাচানাচি করে আর শিরকের কথা, শুধু শিরক আর শুধু বেদাত, শিরক বেদাত, বেদাতের নিচে নামেই না। অধিকাংশই 90% শিরকের মধ্যে থাকে, বা ধরেন যে 50-60% শিরকের মধ্যে, আর 40% হলো বেদাত। এর নিচে কিচ্ছু নাই, ইলম কালাম বলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তারপরে বড় মুফতি আছে সুন্নত বেদাতের ব্যাপারে একবার শূন্য, সুন্নত বেদাতের ইলমের ক্ষেত্রে শূন্য। কিসের আপনি সুন্নাত? কখনো দাবি করিনি, কখনো আমাকে টাকা পয়সা দিয়েও, 1 কোটি টাকা দিয়েও আপনি আমার মুখ দিয়ে বলাইতে পারবেন না যে আপনি আকরামুজ্জামান একবার বলেন আমি আলেম, বলাইতে পারবেন না। 1 কোটি টাকা দিলেও বলাইতে পারবেন না। আপনারা আলেম, সব আপনারা আলেম, আমি আলেম না, আমি তালেবে ইলম, আমি একজন ছোটখাটো দায়ী। আলহামদুলিল্লাহ উপকার হয়, অনেক উপকার হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহ স্বয়ং তার রসুলকে গড়ে তুলেছেন। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন শুনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি বিনয়ী হয়েছেন। কিসে? আপনাকে বিনয়ী করার জন্য আলাদা আল্লাহ রহমত আপনার উপরে ঢেলে দিয়েছেন। বিনয়ী হওয়ার জন্য আলাদা একটা আল্লাহর রহমতের বিভাগ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ খুলে দিয়েছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত পড়ছি। কি বলছেন আল্লাহ? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, কেন আপনাকে আমি বিশেষ রহমতে বিনয়ী বানিয়েছি, আপনাকে এত নমনীয় বানিয়েছি, যেহেতু আপনি হলেন সমস্ত দায়ীদের নেতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি, রসুলকে কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি শাহেদ করে, সাক্ষী করে, তারপরে মুবাশশিরা, সুসংবাদদাতা করে, তারপরে নাযীরা, এবং সতর্ককারী, ভয় প্রদর্শনকারী করে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আল্লাহর পথে দাওয়াত দানকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছে। দাঈয়ান ইলাল্লাহ, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, আল্লাহ ঘোষিত দায়ী, বিরাট একটা পদ। তারপরে আল্লাহকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, এই ব্যক্তির কথার চেয়ে কার কথা এত সুন্দর হইতে পারে? যে ব্যক্তি দাওয়াত দেয় মানুষকে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। এই আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে যেই কথাগুলো বলা হয়, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, এই কথাগুলোর মতো মূল্যবান কথা আমি আল্লাহর কাছে আর কোনো কথা না, কোন প্রেসিডেন্টের কথা এত মূল্যবান আমার কাছে না, জাতিসংঘের প্রেসিডেন্টের মূল্য আমার কথার এত মূল্য আমার কাছে নেই, আমেরিকার প্রেসিডেন্টেরও কথার মূল্য এত নেই, খতিবের কথার মূল্য যত আছে, একজন দায়ী ব্যক্তি, আল্লাহর পথে দাওয়াত দানকারী ব্যক্তির যে মূল্য আমার কাছে আছে, এই মূল্য আর কোন ব্যক্তির কথার নেই। কারণ কি? দায়ী, আল্লাহর পথে দাওয়াত দানকারী ব্যক্তির হচ্ছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদেরই সহযোগী একজন ব্যক্তি, ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো কিসের? নবীগণের ওয়ারিস। কোন দিক থেকে? দাওয়াতি কাজের দিক থেকে।
তো আলহামদুলিল্লাহ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কেন আপনাকে আমি বিশেষ রহমতে এরকম বিনয়ী বানিয়েছি, আপনাকে এত নম্র বানিয়েছি, এত ভদ্র বানিয়েছি কেন? লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি আপনি কর্কশ ভাষী হইতেন, কঠোর হৃদয়ের হইতেন, কঠোর হৃদয় কর্কশ ভাষী যদি আপনি হইতেন, তাহলে লান ফাদ্দু মিন হাওলিকা, আপনি কাকে দাওয়াত দিবেন? এই যে দাওয়াতের একটা মূলনীতি না, যে টার্গেট ভুক্ত লোকদেরকে দাওয়াত দিতে হবে, যারা দাওয়াত পাওয়ার উপযুক্ত তাদেরকে দাওয়াত দিতে হবে। কারা এরা? কাফের, মুশরিক, মুনাফিক এবং বিভিন্ন ধরনের বিধর্মী, মুসলমানদের মধ্যে ফাসিক, ফাজির, বেদাতি, মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী, কত কি আছে। এদেরকে সবাইকে দাওয়াত দিতে হবে। এই জন্য আপনাকে আমি কি করেছি? নম্র ভাষী, তারপরে নম্র আচরণকারী, ভদ্র, বিনম্র বানিয়েছি, বিনয়ী বানিয়েছি। নাহলে কি হইতো? লান ফাদ্দু মিন হাওলিকা, কেউ আপনার কাছে আসতো না, সব পালাও পালাও পালাও, ভাগো। এই লোকটা গেলেই গালি দেয়, গেলেই চোখ রাঙিয়ে তাকায়, গেলেই কর্কশ ভাষা প্রয়োগ করে, এইভাবে পালাও, সব পালাও, যেও না ওর কাছে। আর বাস্তবতা কি ছিল? মোহাম্মদ কাছে যাওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার। এক সাহাবী তো সে দুশ্চিন্তায় ভুগতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এত মজা পাওয়া যায়, এত তৃপ্তি, এত শান্তি, কিন্তু মরে গেলে তো বিপদ, জান্নাতে গিয়েও বিপদ হয়ে যাবে। মোহাম্মদকে আর তো দেখতে পাবো না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত হবে ফার্স্ট ক্লাস, 5 স্টার জান্নাত। আমি হয়তো কোনো 3 স্টার 2 স্টার হবে। যদি জান্নাত পায়, ও এই দুশ্চিন্তায় মরতেছে সাহাবী। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্যা নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ভেবে অশান্তিতে আছি, জান্নাতে গেলেও আমি মনে হয় শান্তি পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি জান্নাতে, কারণ আপনার জান্নাত আর আমার জান্নাত আর এক হবে না। জান্নাতে গিয়ে যদি আপনি একেবারে সর্বোচ্চরের জান্নাতে থাকেন আর আমি একটা নিম্ন স্তরের হয়তো জান্নাত পাবো, দেখাটা কিভাবে হবে? এখন তো যখন তখন আসতেছি, মনে হয়েছে আল্লাহ রসুলকে দেখাটাই জান্নাত। দুনিয়ার এত তৃপ্তি পাইত আল্লাহ রসুলের কাছে এসে, এত শান্তি পাইত আল্লাহ রসুল। তখন আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। কি? যারা আল্লাহকে অনুসরণ করবে, যারা রসুলকে অনুসরণ করবে, তারা ওই ব্যক্তিদের সাথেই থাকতে পাবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে শহীদগণ, 3 নম্বরে সালেহীনগণ, শুহাদা মান নবিয়্যিন ওয়াস সিদ্দিক, সিদ্দিকের কথা 2 নম্বরে সিদ্দিক, তারপরে শুহাদা, শহীদ, তারপরে হলো নেককার বান্দাগণ। সাহাবী খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে এই দুনিয়াতে তার সাথেই জান্নাতে থাকবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন যে ইসলামের মধ্যে আল্লাহ রসুল যত কথা বলেছেন, সবচেয়ে আনন্দের কথা, খুশির কথা ছিল আমার কাছে এইটা। এই তো জান্নাত পাওয়ার সহজ পথ পেয়ে গেছি, আমি আল্লাহর রসুলকে ভালোবাসবো, আল্লাহ রসুলের সাথে থাকবো স্টিকারের মতো, আবু বকরের সাথে থাকবো, আবু বকরকে মহব্বত করবো রাদিয়াল্লাহু আনহু, ওমরকে ভালোবাসবো, ওসমানকে ভালোবাসবো, আলীকে ভালোবাসবো, যারা জান্নাতের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে এদেরকে ভালোবাসবো, তাহলে আমার সহজেই জান্নাত হয়ে গেল। আল্লাহু আকবার। রসুলের সাথে থাকা, রসুলের কর্মীদের সাথে থাকা, সাহাবীদের সাথে থাকা কত ফজিলতের বিষয়, সহজেই জান্নাত। বলছে এই কথার চেয়ে আর কোনো আনন্দের, খুশির কথা আর ছিল না।
এর চেয়ে খুশির কথা আমাদের জীবন আর ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ এরকম বললেন, আর কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আপনি মানে মহান চরিত্রের উপরে রয়েছেন। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে তিনি সব ধরনের ছিলেন, শুধু সবসময় বিনয়ী, সবসময় তিনি কি বলে মিষ্টভাষী, সবসময় এরকমটাই ছিলেন না। প্রয়োজনে এই যে যেমন আমাদের লবণও লাগে, ঝালও লাগে, মিষ্টিও লাগে, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে এরকমটা পাওয়া গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার দাওয়াতের ক্ষেত্রে একটা দুই বছর আগের একটা ভিডিওর অংশ বিশেষকে মানে অনেক সময় দেখা যায় যে মুখ ফসকে একটু অমার্জিত শব্দ বের হয়ে যায়, বা এক বাক্যের বিপরীতে আর এক বাক্য চলে আসে। আর ওইটা তো আর এই খুতবা তো একেবারে নির্ধারিত সেন্টেন্স, নির্ধারিত ওয়ার্ড, এগুলোর উপরে হয় না। এগুলো হলো মানে 100 সেন্টেন্সের খুতবা হবে, 100, এইরকম ভাবে তো আর করা সম্ভব না। এই জন্য দেখা যায় যে একটা বাক্য পরিমার্জিত ভাবে উপস্থাপন করলে একরকম হয়, আর অপরিমার্জিত ভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে অন্যরকম হয়ে যায়। তা আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা অবশ্য আমার অনেকেই আমার সমালোচনা করেছেন, আলহামদুলিল্লাহ তাদের আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। 2 বছরের আগের ভুল, একটু অপরিমার্জিত কথা এসেছিল, সেটা 2 বছর পরে হলেও তো ধরা পড়েছে। হ্যাঁ, এবং ধরা পড়ার কারণে এইটাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেওয়ার মতো তো সবাই না। বেদাতিরা তো এগুলোই খুঁজে, পীর পূজারীরা এই ধরনের কিছু খুঁজে, মানে ছুতা খুঁজে, মাজার পূজারী, পীর পূজারী, মুশরিক, হ্যাঁ এরা মুশরিক মার্কা বেদাতি, এরা তো এরকম কিছু বাক্য খুঁজে, যে বাক্যগুলো দিয়ে ঘায়েল করবে মানুষের সেন্টিমেন্টকে, তারা কি করবে, উস্কে দিবে, মানুষকে খেপিয়ে দিবে, ক্ষুব্ধ করে দিবে। এগুলো পয়েন্ট তারা খুঁজে বেড়ায়, আর হয়তো পেয়ে গেছে। তো যারা আমার সমালোচনা করেছেন তাদের মধ্যে একজনকেই শুধু পেয়েছি, হ্যাঁ, যে আর কি এই বাক্যটাকে শুধরানোর মতো করে সমালোচনা করেছেন, এবং আলহামদুলিল্লাহ তাকে আমি ধন্যবাদ দেই। আর অনেকেই এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখনো কখনো মানে ভাষায় কঠোরতা পোষণ করতেন, সাহাবায়ে কেরাম কখনো কখনো ভাষায় কঠোরতা পোষণ করতেন, এই হাদিসগুলো দিয়ে আমার বক্তব্যকে সঠিক প্রমাণ করেছেন। তা আমি মনে করব যে উভয় শ্রেণীই ভালো করেছেন। যারা আমার বক্তব্যকে সঠিক ব্যাখ্যা করেছেন, যেই ব্যাখ্যাটা আমার মাথায় ছিল, হয়তোবা আমার যতটুকু মাথায় আছে সেটা হলো যে আমি হয়তো এভাবেই বলেছি বা এভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ দিয়ে অন্যভাবে বের হয়েছে। আমি কি বলতে চেয়েছিলাম, যে শবে বরাতের রাত্রে, বা আমি যেটা আমার খুতবার সার সংক্ষেপ ছিল, আর শবে বরাতের বিরুদ্ধে বলার যে আমার ভাষাটা ছিল, কেন আমি শাবান মাসের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, শাবান মাসের ফজিলত, শাবান মাসের আমলকে ধ্বংস করে দিয়েছে এই বেদাতির পাল, এই মাজার পূজারী, এই দরবারি, এই দরগা পূজারী, এই খানকা পূজারী, এই বেদাতির এই মাজারওয়ালারা। এরা কি করেছে? এরা যেহেতু ধ্বংস করেছে, কি দিয়ে ধ্বংস করেছে বলেন? শবে বরাত দিয়ে ধ্বংস করেছে। 28টি সিয়াম ধ্বংস করেছে, 28 বা 29টি সিয়াম ধ্বংস করেছে। এটার নামই হলো বেদাত, এটার নামই হলো বেদাত। বেদাত দিয়ে ইবাদত ধ্বংস হয়। আর
ইসলামের মধ্যে সবচেয়ে গুমরাহ যেটা দল সেটা হলো এবাদতের দল। আপনারা তো জানেন, যারা কোরআন হাদিস পড়েন, বেদাতিরা কোরআন হাদিস পড়ে, ওরা বুঝবে কি করে? যারা কোরআন হাদিস পড়ে তাদের উদ্দেশ্যে বলছি, ইসলামের মধ্যে সবচেয়ে যেটা গুমরাহ দল, এদের গুমরাহ হওয়ার কারণই হলো এবাদত। এবাদত দিয়ে গুমরাহ হয়েছে। উল্টা পাল্টা এবাদত করলে গুমরাহ হয়। উল্টা পাল্টা এবাদতের নামই হলো বেদাত। এই বেদাত বুঝবে? বেদাতিরা বেদাত বুঝবে? কখনোই বুঝবে না। এদেরকে বুঝানোর মতো যদি কিছু ভাষা ব্যবহার করা যায়, এই যে যেমন আঘাত লেগেছে, তুই এখন বুঝ যে বেদাত কত জঘন্য জিনিস। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা কেবলমাত্র আমানুল্লাহ বিন ইসমাইল, আমার ক্লাস ফ্রেন্ড, তার কাছেই আমি পেয়েছি। কি বলেছে উনি? হয়তো বা এরকম বলতে চেয়েছিলেন, এরকম বললে হয়তো কি, এদিকে বেশ্যাখানায় যারা কি বলে অপরাধে জড়িত আছে, জিনা ব্যভিচারে জড়িত আছে, এরা অবশ্যই কবিরা গুনায় জড়িত আছে, তবে কুফরি গুনায় জড়িত না, তবে বেদাতি গুনায় জড়িত না। আর এক শ্রেণীর মুসলমান যারা এই জিনা ব্যভিচারের চেয়েও জঘন্যতম 90% মানে সাংঘাতিক বেশি বড় অপরাধ, এই বেদাতকে চর্চা করে মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে বেদাত চর্চা করা হয়। তো মসজিদের মধ্যে বেদাত চর্চা হয়, যে বেদাত চর্চার যদি অন্য কোথাও হইতো তাও হালকা ছিল। যেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার যে বেদাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাতব্বরি করার যে অপরাধ, এটা কি সবচেয়ে বেশি হবে না? জিনা ব্যভিচারের তো কি বলে সাধারণ কবিরা গুনাহ। জিনা ব্যভিচারের এটা কবিরা গুনাহ, এটা কুফরি গুনাহ নয়, কবিরা গুনাহ। এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারী এবং চোরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি? কেউ যদি কালেমা পড়ে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু যর রাদিয়াল্লাহু আনহু বুঝতেই কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে, যদিও জিনাকারী, যদিও সে চোর হয়। ওয়াইন জানা ওয়াইন সারাকা। এই বেদাতি, এই হাদিস শুনেছিস? এই বেদাতির পাল, এই হাদিস শুনেছিস? শোন তুই, এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালেমা পাঠ করে কালেমার উপরে বহাল থাকে, কালেমার উপরে বহাল থাকার নিয়মটা কি? শিরক করবে না, তোর মতো মাজার পূজা করবে না, তোর মতো কবর পূজা করবে না, তোর মতো পীর পূজা করবে না, এই লোকগুলো যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা। এই বেদাতির পাল, শুন শব্দগুলো, রাসূলের মুখ দিয়ে যে শব্দ বের হয়েছে, এই শব্দ শুন, দেখ তুই সহ্য করতে পারিস কিনা। বেদাতির পাল, আল্লাহ রাসূল কি বলছেন? যে ও জান্নাতে যাবেই যাবে, যদিও সে বেশ্যাখানা থেকে বের হয়ে যায়, মৃত্যুবরণ করে, যদিও সে বেশ্যাখানা থেকে বের হয়ে এসেছে, কিন্তু সে শিরক করে নাই, এই মাজার পূজারী, এই তাহেরি আর আব্বাসীদের মতো শিরক করে নাই। ও যদি ব্যভিচার প্রস কোয়ার্টার থেকে বেরো হয়, আর সে যদি চুরি করে, 1 বস্তা স্বর্ণ চুরি করে নিয়েও বের হয়ে যায়, বাড়িতে নিয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন, বেদাতি শোন তুই, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে জান্নাতে যাবেই যাবে, যদিও সে চুরি করেছে, যদিও সে চোর, যদিও সে ব্যভিচারী। শোন তোর সহ্য হয় কিনা হাদিস। কি করবি তুই? মামলা দে, 100 মামলা দে। 25টা নাকি মামলা হয়েছে বেদাতের হেডকোয়ার্টার থেকে, শক্ত মামলা। বেদাতের রাজধানী, বেদাতিদের রাজধানী চিনেন? আমি বলবো না, আপনারা চিনে নেন। এই দেশে বেদাতিদের রাজধানীও আছে।
এই বেদাতির রাজধানী থেকে আমার নামে সবচেয়ে কড়া মামলা দিয়েছে, বুঝেছেন? তা আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? যারা হাদিস পড়বে, বুঝেছেন আপনি তাওহীদের কি ফজিলত? আর বেদাতি সম্পর্কে ভয়ঙ্কর কথা, যারা বেদাতে জড়িত হয়েছে, যারা বেদাতের দল, বেদাতি পাল, শুনে নে তোদের ভয়ঙ্কর অবস্থাটা কি। তোদের জন্য ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার দরকার নাই, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার দরকার নাই, তোর পশ্চিম দিকে সূর্য অলরেডি উঠে গেছে। পশ্চিম দিকে সূর্য উঠলে কি হয়? তওবার দরজা বন্ধ হয়ে যায়, ঈমান আনার দরজা বন্ধ হয়ে যায়, ঈমান নবায়ন করার দরজা বন্ধ হয়ে যায়। তোর ভাগ্যে সেটা ঘটে গেছে, তুই বেদাতি জানিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যা, তোর ভাগ্যে এটা ঘটে গেছে। তুই যে আরো কত বিপদে আসিস, দৌড়া, তুই কত দৌড়াইতে পারিস, তোর 100 মামলা নিয়ে দৌড়া। শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কিভাবে তওবার দরজা বন্ধ করে, তোর আর ওই যে কিয়ামতের আগে ওই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠার আর দরকার পড়ে না। আল্লাহ রাসূলের হাদিস শোন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجز التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الطبراني واسناده حسن وصححه الألباني في سنة لابن ابي عاصم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনেন, যারা সুন্নাহপন্থী, যারা তাওহীদপন্থী, তাদের কাছে এই হাদিসগুলো হলো সুসংবাদ একদিক থেকে, বেদাতীদের জন্য এগুলো হলো কুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। কাদের জন্য? আন কুল্লি সাহিবে বিদআতিন, প্রত্যেক বেদাতি ব্যক্তির জন্য। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত সেই বেদাত থেকে তওবা না করবে। কি হয়? শবে বরাতের সারা রাত্রে কি হয়? বেদাত ছাড়া কিছু হয়? অনেক এরকম বেদাতি আছে, যেই যে কি করে, এই যে শবে বরাতের ফজিলতরা, বেদাতি হুজুররা শবে বরাতের ফজিলত এত সুন্দর করে এমন ভাবে জাল হাদিস থেকে বর্ণনা করেছেন যে বেনামাজি গুলো এমন পর্যায়ের বেনামাজি লোক যে মসজিদ ভরে ও ইশারের পরে ঢুকতেছে। এই লম্পট বদমাশ বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এই ইশারের পরে যায় ঢুকে, খালি ফাউ ফ্যাসিলিটিটা নিয়ে আসার জন্য। দরকার কি এত ঝামেলা করার? সারা জীবন এশা পড়ি নাই, সারা বছর এশা পড়ি নাই, সারা বছর ফজর পড়ি নাই, আজকে কেন পড়বো? অন্য দিনের মতো এশার পরে যায় ঢুকে আর ফজরের আগে বের হয়ে চলে আসে। এদের জন্য কি বলবেন আপনি? এরা ইসলামের জন্য কত বড় ক্ষতিকারক। আর যেই মুফতিগুলো এই ধরনের মুসল্লিদেরকে এই মসজিদে জমা করেছে, এরা কি ধরনের মুফতি বলেন? এরা এমন এমন ফজিলত বর্ণনা করেছে, তারা আশ্বস্ত হইতে বাধ্য হয়েছে যে আমার গোটা বছর কি বলে, গোটা 12 মাস, একদিন বাদ দিয়ে 12 মাস, পুরা 12 মাসে আমি কোনো ফরজ আমল করি নাই, এক ওয়াক্ত ফরজ পড়ি নাই, একটি ফরজও আমি আদায় করি নাই, একটি হালালও আমি বাছ বিচার করি নাই, একটি হারামেরও আমি বাছ বিচার করি নাই, অথচ সব কিছু আমার এক রাতেই সমাধান হয়ে গেছে। সমস্ত ইবাদত যা ছেড়ে দিয়েছি, ফরজ হোক আর নফল হোক, সমস্ত ছেড়ে দেওয়া ইবাদত গুলোর কভার হয়ে গেল আজকে। এই যে বুঝ কে দিল? তোর মতো এরকম দুরাচার মুফতি দিয়েছে, তোর মতো এই বেদাতি এবং মুশরিক মুফতিতে এই ধরনের লোকদেরকে আশ্বস্ত করেছে। গোটা ইসলাম ধ্বংস হয়ে গেছে এই এক রাতের ইবাদতের কারণে। ও আর কখনো একটা ফরজ ইবাদত করবে না, কারণ শবে বরাত দিয়ে। শুধু কি সাবানের ইবাদতই নষ্ট হয়েছে নাকি?
বন্ধুগণ, আমি বলতে চাচ্ছিলাম যে অনেক ভাই আমাকে বলেছে যে উনি হিকমতের সাথে কথা বলে না। আমি কি ভুল কথা বলেছি? এখন কি শুনলেন? কালেমা পড়ে কেউ যদি কালেমাকে নষ্ট না করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জিনাকারী হলো, সে চোর হলো, জান্নাতে যাবেই যাবে। আবু যার গিফারি এই হাদিস শোনার পর তারই মাথায় ধরে না, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, হে আল্লাহর রাসূল, সে চুরি করলেও জান্নাতে যাবে, সে জিনা করলেও জান্নাতে যাবে। হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রাগমে আনফি আবি যার, আবু যারের নাক ধুলাই ধূসরিত হোক, আবু যার যতই না চাক, আবু যারের যতই কষ্ট হোক, আবু যারের যতই হিংসা হোক, এদেরকে জান্নাতে দেওয়াতে তারপরও জান্নাতে যাবেই যাবে। এরা কি বুঝলেন? এরা জান্নাতে যাবেই, বাধা দিতে পারবে না কেউ। তো আলহামদুলিল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাঝে মধ্যে এরকম কঠোর কথা বলতেন। কেন? আপনাকে একটা পাপ থেকে বাঁচানোর জন্য। সুদের ক্ষেত্রে কি বলছেন? সুদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদের 70টার উপরে কি আছে? স্তর আছে, গুনার স্তর। সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে বিবাহ করা, মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ। আর একটা হাদিস আছে, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া, সেটা হলো 36 বার জিনা করার সমান, সমতুল্য গুনাহ। কি বুঝলেন? আল্লাহ রাসূল খুব কঠোর হয়ে গেলেন। সুদ একটা মামুলি বিষয়। হুজুরদের তো প্রায় বেতন হয়ে থাকে হাদিয়া তোহফা সুদের টাকা থেকেই তো হয়। এই যে যারা স্টেজে এসে নাচানাচি করে, সুদের টাকার বলে নাচানাচি করে। হেলিকপ্টারে চড়ে, সুদের টাকাতেই তো হেলিকপ্টারে চড়ে ওরা। মুরিদ, সব মুরিদখোর, সুদখোর, ঘুষখোর মুরিদদের টাকায় তারা চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ব্যাপারে নিরুৎসাহী করার জন্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা কাবুল আহবার পর্যন্ত সহিভাবে সাব্যস্ত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। অনেকেই ওই উত্তপ্ত পরিবেশে আমাদের কিছু অপরিণামদর্শী দায়ী এইসব হাদিসগুলোকে নিয়ে আমাকে উল্টা ডাউন দেওয়ার চেষ্টা করতেছে যে হাদিস জয়ীফ, হাদিস সহি কতদূর পর্যন্ত এটাও তো তোমার জানা দরকার। উত্তপ্ত পরিবেশে যে আগুন জ্বালিয়ে দিয়েছে বেদাতীরা, আর কিছু হিংসুক দায়ী, এরাও মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এরা ঘি ঢালতেছে এগুলোতে, বেদাতীদের পক্ষ অবলম্বন করতেছে। আমি কিন্তু বুঝে ফেলেছি তারা বেদাতের পক্ষ অবলম্বন করতেছে। সহি কথার মাধ্যমে বেদাতের পক্ষে অবলম্বন করা হয়। যারা সমালোচনা করেছে তাদের মধ্যে একমাত্র সঠিক সমালোচনা করেছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, বাকি সবটি হলো বেদাতীদের সাথে সম্পর্ক, বেদাতীদেরকে সহযোগিতা করার অংশ বিশেষ। আর অনেকেই আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব জোরালো ভাবে ভূমিকা রাখতেছে, যেমন রফিক বিন সাঈদ জাযাহুল্লাহ খাইরান। সে বেদাতীদের বিরুদ্ধে 19টা ডিস্ট্রিক্ট থেকে মামলা দেওয়ার হুমকি দিয়েছে এবং অলরেডি আলহামদুলিল্লাহ প্রস্তুতিও চলতেছে। এবং আলহামদুলিল্লাহ যেটা বেদাতীদের রাজধানী থেকে যে কড়া মামলাগুলো দিয়েছে, আল্লাহ তাবারাকাতুল্লাহ সেটা ঢিসমিস করে দিয়েছে। আল্লাহর সাথে বেদাতি পারে? বলেন, আল্লাহর সাথে কি বেদাতি পারবে নাকি? এই মুশরিকরা কি আল্লাহকে পরাজিত করবে? আল্লাহ সবাইকে পরাজিত করবে। এটাই হলো কথা, কোরআনের কথা, এটা হাদিসের কথা। এই জন্য তো আমি বলছি আরো 100 মামলা দে, এটি শর্ট পড়ে যাচ্ছে।
আল্লাহর কাছে কিছুই না ভাই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধির সময় কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দিতেছিল, এই মুহাম্মদ তোমার সাথে এই লোকগুলো সহযোগী, এটা কি এদের সহযোগিতা কুলাবে তোমার? আর আমার তো মনে হয় না এরা বিপদে পড়লে তোমার সাথে থাকবে, পালাবে মনে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন তার কথা শুনে। এই এই কাফেরের বাচ্চা কাফের, কি বলছিস তুই? কি বলেছিলেন? উমসুস বাজরাল লাত, তুই যে তোদের যে লাত দেবী যে পূজা করিস, যার নাম হলো লাত, আল্লাত ওয়াল উজ্জা, যা তোরা সবাই মিলে এই লাতের লজ্জাস্থান, এই লাত দেবীর লজ্জাস্থান চুষে চুষে খা। কি বলল? আকরামুজ্জামানকে যে আপনি বললেন যে দ্বিতীয় ব্যক্তি দিয়ে ভুল ধরতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে কি বের হইল? সবসময় নরম কথা নয়, যখন গরম কথার দরকার তখন গরম কথাও দিতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবসময় ঠান্ডা নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার সময় যখন খুতবা দিতেন তখন চোখ লাল হয়ে যেত, চেহারা এবং তার গাল লাল বর্ণ ধারণ করত রাগের ঠেলায়। কি বলছো তুমি? কি দায়ী তুমি? কি বলতে চাও? আমাকে তুমি উসুলুদ দাওয়া শিখাইতে আসতেছো? কত বড় পণ্ডিত হয়ে গেছো তুমি? তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি সেই দলাদলির দায়ী, তুমি তাওহীদের দলের দায়ী নও, তুমি সুন্নাহর পক্ষের দায়ী নও, তুমি ঐক্যের পক্ষের দায়ী নও, তুমি বিভক্তির পক্ষের দায়ী, তুমি দলাদলির পক্ষের দায়ী। তুমি বেদাতীদের পক্ষ অবলম্বন করতে পারো, ঐক্যের ডাক দিবে যে তার পক্ষে, তার বিরুদ্ধে তুমি বেদাতীদের পক্ষ হইতো তোমার কোনো ধরনের আপত্তি নাই, সেই দায়ী তুমি। তোমাকে আমি চিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি জাহিলি যুগের কোন গৌরবে নিজেকে গৌরবান্বিত করবে, সেই ব্যক্তিকে বলে দাও তুমি তোমার বাবার লজ্জাস্থান চুষে খাও। ওয়ালা তাকান্নুহু, খবরদার এই কথাটা তোমরা পরোক্ষভাবে বলো না, পরোক্ষ কোন ধরনের ইশারা ইঙ্গিতে বলো না, ডাইরেক্ট বলো। ফাআইযুহু বিহানি আবিহি, যে ব্যক্তি জাহিলি যুগের সম্পর্ক নিয়ে, জাহিলি যুগের গৌরবে নিজেকে গৌরবান্বিত করে, দলাদলির ফজিলত বর্ণনা করে, একদল আরেক দলকে ডাউন দেওয়ার চেষ্টা করে, একদল আরেক দলের বিরুদ্ধে লড়াই ঝগড়া করে, একদল আরেক দলের বিরুদ্ধে অহংকার পোষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন ব্যক্তিকে তোমরা বলে দাও যে এইরকম করার চাইতে, এই জাহিলি যুগের গৌরবে নিজেকে গৌরবান্বিত ঘোষণা করার চাইতে তুমি তোমার বাবার অন্ডকোষ চুষো, সেটাও ভালো। কি বললেন? এটা কে বললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা না? ওই বিনয়ী বিনম্র ব্যক্তি, ভদ্র ব্যক্তির ভাষা না এটা? আমরা যেটাকে বাংলায় বলি সোজা আঙ্গুলে ঘি উঠে না, তখন বাঁকা করা লাগে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তুমি বুঝে নাও, তুমি খালি দলাদলি চর্চা করতে জানো। ঐক্যের পক্ষের দায়ীর বিরুদ্ধে তুমি যখন তখন যার সাথে ইচ্ছা তার সাথে যোগ দিয়ে দাও। তোমার প্রতি আমার করুণা হয়, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি বেশি আলোচনা করার সুযোগ দেখছি না খুতবার মধ্যে, সংক্ষিপ্ত আলোচনা যদিও দেরি হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে পরিপূর্ণ তার চরিত্র এবং যখন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র অবলম্বন করেছেন, ব্যবস্থা গ্রহণ করেছেন, যখন যেমন কথা বলেছেন, হ্যাঁ, টক মিষ্টি ঝাল সর্ব ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে হিকমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি নীতি অবলম্বন করার, এবং এর মধ্যে আমাদেরকে আল্লাহ বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।